হাঁস খোয়ার খুলতেই পিল্লাই সাইজের ময়াল, আর তা দেখে চমকে উঠেছিলেন বড়বাজারের রাজাপাড়ার গৃহকর্তা মন্টু সিংহ মল্ল। কিন্তু খোয়ারে হাঁসগুলো গেল কোথায়? তিনটি হাঁস যে বেমালুম উধাও। পাশে পড়ে রয়েছে আরো দুটি মৃত হাঁস। পরে ওই ময়ালকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর। ওই ময়াল দেখে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেন গৃহকর্তা। আধ ঘন্টার মধ্যেই বন দপ্তরের টিম স্ন্যাক ক্যাচার নিয়ে হাজির হয়। এদিকে তখন উৎসাহী মানুষজনের ভিড় জমে গিয়েছে ওই গৃহস্থে। ছোট ছোট ছেলে মেয়েরা থেকে বড়রাও হাজির হন। চিল চিৎকারে ময়ালটিকে উদ্ধার করতে খানিকটা বেগ পেতে হয় বনকর্মীদের। তবে তার মধ্যেই তৎপরতার সঙ্গে ওই ময়ালটিকে উদ্ধার করে বন দপ্তর। খবর পাওয়ার আধ ঘন্টার মধ্যে ঢুকেছি। সাতটারও দুটো হাঁস ইয়ে করেছে, মেরেছে। আনুমানিক সাতটার ওজন হবে 15 থেকে 20 কিলো। ওটাকে আমরা ডাক্তারি পরীক্ষা করার পরে জঙ্গলে আমার ছেড়েছি। কিভাবে ঢুকছে কি মনে করছে? এখন তো বর্ষার সময় ওদের ওদের ঘরগুলোতে জল ঢুকে যাচ্ছে বলে এরা লোকালয়ে চলে আসছে বর্ষার জন্য। কি সাপ এটা? মরাল সাপ। কিন্তু হাঁস খোয়ারে কিভাবে ঢুকলো ওই ময়ালটি, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না গৃহকর্তা। এদিন সাত সকালে ময়াল দর্শনে ওই গৃহস্থে আতঙ্ক দেখা দেয়। তবে এই খবর চাউরে মানুষজনের ভিড় হয়ে যাওয়ার খানিকটা অভয় মেলে গৃহস্থের সদস্যদের। আচ্ছা, কিভাবে ঢুকেছে মনে হচ্ছে? ওটা আমাদের খোয়ার সবসময় বন্ধ থাকে, কিন্তু আমি জানি না কিভাবে ঢুকেছে। তো মা খোয়ার খুলতে গেছে, তখন যে দেখছে কি হাঁসগুলো মরে পড়ে আছে। মানে কটা হাঁস খেয়েছে? 3টে হাঁস খেয়েছে, 2টো মরে গেছে। কি সাপ ওটা? হ্যাঁ, কি সাপ? এটা অজগর সাপ। আচ্ছা, বন দপ্তর এসেছিল? হ্যাঁ, বন দপ্তর এসে ধরে নিয়ে যাচ্ছে। কিভাবে ঢুকেছে মনে হচ্ছে? এটা ঠিক জানা নেই, কপাট দিয়েছিল, কিভাবে ঢুকেছে রাত্রের সময়টা আমরা জানি না। ঠিক। স্ন্যাক ক্যাচারের সাহায্যে সাপটিকে উদ্ধার করে একটি বস্তার মধ্যে ওই ময়ালটিকে ঢুকিয়ে দেন বনকর্মীরা। তারপর বড়বাজার বনাঞ্চলের সিন্দিরি বিটের সুগ্নিবাসার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। দেখতে চলো।